এই রকমভাবে যদি মশলা পনির বানাই তাহলে কিন্তু কার না খেতে ভালো লাগে। আজ আমি তোমাদের দেখাবো মশলা পনির। তার জন্য পনিরগুলোকে এইভাবে কেটে নেব। তারপর ওদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। তারপর পেস্ট করে রাখা মশলা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। তারপর দিয়ে দেবো একটু সামান্য টক দই। টক দই দেওয়ার পরে আবার একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা বাদামের গন্ধটা না আসে। তারপর দিয়ে দেবো একটু চিনি দিয়ে জল দিয়ে আমি 10-15 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি পনিরগুলোকে এইভাবে ছেড়ে দেবো। দেওয়ার পরে যেই টকবক করে ফুটে উঠবে উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে রেডি এই পনির মশলা। তোমরাও চাইলে এইভাবে করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও।